জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করেছে বিএনপি। জাতীয় ঐক্যমতের রাজনৈতিক ঘোষণাপত্র শিরোনামে এটি তৈরি করা হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধকে ভিত্তি করে এবং ৭২-এর সংবিধান সমুন্নত রেখে এতে ১৭টি দফা রয়েছে। ইতোমধ্যে ঘোষণাপত্র প্রস্তুত করে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর মতামত নেওয়া শুরু করেছে বিএনপি। তাদের মতামতের ভিত্তিতে এটা চূড়ান্ত করে সরকারের কাছে উত্থাপন করা হবে। দলটি বলছে, অন্তর্বর্তী সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সহযোগিতা করার লক্ষ্যে এটি তৈরি করা হয়েছে। ঘোষণাপত্রে সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তির রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে বিএনপি। সবাইকে আপনারা অনেকে অ্যাপ্রিশিয়েট করেন। এ খসড়া ঘোষণাপত্রের ওপর সমমনা দলগুলোর মতামত নিতে তাদের সঙ্গে বৈঠকও করছে বিএনপি। গেল শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট ও জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বৈঠকে ঘোষণাপত্রের খসড়া দেয়া হয়। শনিবার এ বিষয়ে এলডিপি ও জাতীয়বাদী সমমনা জোটের বৈঠক। পর্যায়ক্রমে যুগপৎ আন্দোলনের অন্য দলগুলোর সঙ্গে বৈঠক করে খসড়াটি দেয়া হবে। সমমনা দলগুলোর মতামত নেওয়ার পরই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার তাদের মতো করে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া তৈরি করেছে। বিএনপিও তাদের মতো করে খসড়া তৈরি করছে। ছাত্রদের দাবিকে অগ্রাহ্য না করে আমরা ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছি। খুব তাড়াতাড়ি এটি সরকারকে দেয়া হবে। এদিকে ১৬ জানুয়ারি অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘোষণাপত্র নিয়ে বৈঠক করেন। বিএনপি ও জামায়াত সহ দলগুলোর কাছে ২৫ দফায় জুলাই ঘোষণাপত্রের খসড়া দেয়া হয়। ঘোষণাপত্রে বিদ্যমান সংবিধানের গণতান্ত্রিক সংস্কার, ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার এবং বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। এদিকে সরকারের একটি সূত্র থেকে জানা যায়, জুলাই ঘোষণাপত্র দেয়া অনিশ্চিত। ঘোষণাপত্রে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে সংগঠিত গুম, খুন, হত্যা ও মানবতা বিরোধী অপরাধের দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়েছে, বিদেশি রাষ্ট্রের অন্যায়, প্রভুত্ব ও শোষণের বিরুদ্ধে এ দেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে আওয়ামী লীগ সরকার দমন করেছে। অবৈধ আওয়ামী লীগ সরকার ৩টি নির্বাচন প্রহসনের মধ্য দিয়ে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। দলীয় নিয়োগের ফলে বেকারত্ব বৃদ্ধি পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। এরপর আন্দোলন দমাতে গিয়ে সরকার ব্যাপক দমন, পীড়ন ও গণহত্যা চালায়। গণঅভ্যুত্থানে ২,০০০-এরও অধিক মানুষ নিহত হয়। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যায় এবং ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।